তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর এইচ মোটো বাইকার। তো আজকে একটা নি গার্ডের আনবক্সিং করব। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এস কয়কো কোম্পানির। এটা আমি অনলাইন পারচেস করেছি। তো এটা ডেসক্রিপশানগুলো দেখতে পাচ্ছ। আর ভালো সুন্দর একটা ব্যাগ দিয়েছে। তো ব্যাগের মধ্যে কিন্তু ডবল আছে, একটা নি গার্ড আর হচ্ছে এলবো গার্ড। এর আরেকটা ভার্সন ছিল K12, শুধুমাত্র নি গার্ড ছিল, এলবো গার্ডটা ছিল না, সেই জন্য আমি কিন্তু নেইনি। আর এটা হচ্ছে K11 নামে বিখ্যাত। তো দেখতে পাচ্ছ পুরোটাই ব্ল্যাক, আর এর সাথে ডবল সেট থাকে, নি গার্ড আর হচ্ছে এলবো গার্ড। তো প্লিজ কমেন্ট করো কারা কারা এই নি গার্ড ব্যবহার করো। তো অবশ্যই কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ আমি একটু সেট করে নিচ্ছি। আর তোমরা কোন কোম্পানির নি গার্ড ইউজ করো সেটা অবশ্যই কমেন্টে জানিও। অনেকে প্যান্ট ব্যবহার করে সেফটি হিসাবে এবং জ্যাকেট ব্যবহার করে, রাইডিং জ্যাকেট। তো আমি সেটা এখন না নিয়ে আপাতত নি গার্ডটা ইউজ করছি। লং ড্রাইভে যাওয়ার জন্য অবশ্যই এটা ভালো, কিন্তু তোমাদের কি মনে হয়? তো দেখো, তো নি গার্ডটা পরার পরে আমি একটু চেক করে নিচ্ছি, এটা পাটা ভাঁজ করা যায়, কিন্তু ততটা ভালো মনে হচ্ছে না। আরেকটা যেটা ছিল বায়োনিক, সেটা কিন্তু টোটাল ফোল্ড হতো, পাটা যদি ভাঁজ করতাম তো এটা কিন্তু ফোল্ড হতো। তো সেক্ষেত্রে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এটা কম দামের মধ্যে হতে পারে। এটা হচ্ছে প্রাইস পড়েছিল 2000 টাকার মধ্যে, 1700 অনলাইন নিয়েছিলাম আমি। আর একটাই সুবিধা, সেটা হচ্ছে এলবো গার্ডটা ছিল, তাই জন্য আমি এই ব্র্যান্ডটা কিনেছি K11। দেখো আমি এভাবে এলবোটা পরতে হয়। তো চলো একটু এলবো গার্ডটাও পরে নিই। তো আমি কিন্তু সেভাবে রিভিউ করতে পারছি না, কিছু মনে করো না, তোমরা একটু বুঝে নিও যে রাইডিং করতে গেলে বা মোটো ব্লগ করতে গেলে কিন্তু অবশ্যই সেফটি খেয়াল রাখতে হবে। সেটা হেলমেট অবশ্যই, এবং রাইডিং জ্যাকেট না হলে এই গার্ড অবশ্যই নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এরপরে আমরা লং ড্রাইভে যখন যাব তখন কিন্তু এই সেফটি গিয়ার পরে অবশ্যই যাব। আর তোমরা লং রাইডে কোথায় গেছো কমেন্ট করে জানাও। তো চলো, তো চলে এসছি আমি এখন চাকদা রোড। তো দেখতে পাচ্ছ ভাই, গিয়ার রাইডিং গিয়ার পরে কতটা ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো।